এটা হলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে যে পাহাড়টা পুড়ে গিয়েছিল বলা হয়ে থাকে, এটা হলো সেই পাহাড়। আল্লাহ তাআলাকে যখন মুসা আলাইহিস সালাম দেখার আবেদন করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যদি তোমার পাশের পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা আপন অবস্থায় বহাল থাকে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি আপন অবস্থায় বহাল থাকে তাহলেই আমাকে দেখতে পাবে। তো যখন মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকালেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আর আল্লাহ তাআলা নূরের একটি ঝলক ওই পাহাড়ের উপর যখন দিয়েছিলেন, তখন জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা কোরআনের ভাষায় বলা হয়ে থাকে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। পাহাড়ের পাথরগুলো দেখেন ছোট 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 হয়ে গেছে। ওই পাহাড়ের উপর ছোট একটা কুঁড়ে ঘর, ছোট একটা। আর পাহাড়টা এই যে এই পাহাড়টা অন্যান্য পাহাড়গুলোর তুলনায় এই পাহাড়টা একটু অন্যরকম। পাথরগুলো ছোট ছোট আকার, এটাই সেই পাহাড়। এবং এটা আমরা স্থানীয় একাধিক ব্যক্তিদের মাধ্যমে নিশ্চিত হয়েছি। স্থানীয়রা অনেকে বসবাস করে পাহাড়ের পাদদেশে, ওই যে দেখা যাচ্ছে। এবং মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে 40 দিন ইতিকাফ করে তাওরাত কিতাব গ্রহণ করেছিলেন, আমরা সেই পাহাড়টাও আপনাদেরকে দেখিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।